সুরে সুরে সূচনা ছবির উৎসবের। শুরু হলো 18তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। শনিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ বচ্চন। তৈরি হলো নতুন এক ইতিহাস। বিগ বির সঙ্গে এক মঞ্চে শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, সঙ্গে ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা। আগেরবারের মতো এবারও উদ্বোধনী অনুষ্ঠান হলো নেতাজি ইন্ডোরে। বলিউডি তারকাদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের অভিনেতা অভিনেত্রীরা। অনুষ্ঠানে আগাগোড়া ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আন্তরিক যোগসূত্রের কারণেই বারবার কলকাতায় ছুটে আসা, বললেন শাহরুখ। বাংলার সঙ্গে তার আত্মার যোগ, উদ্বোধনী ভাষণে বললেন বিগ বি। উঠে আসে বাংলা ছবির ইতিহাস। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে শত ব্যস্ততার মাঝেও আসতে পেরে ভালো লাগছে, বললেন মিঠুন। নমস্কার। বাংলায় বলছি। আশা করি আপনি বুঝতে পারবেন আমি আপনার জামাইবাবু তো। বাংলার জামাইবাবুর এই আন্তরিকতাই যেন চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সুর বেঁধে দিল। ফের অনুভূত হল 4 দশকের সম্পর্কের উষ্ণতা। 6-এর দশক। দিল্লির কলেজে পড়াশোনা শেষ করে কলকাতায় পা রেখেছিলেন তরুণ অমিতাভ। নেহাতি চাকরির খোঁজে শহরে আসা এক এলাহাবাদী তরুণ। কয়েকদিন চাকরির পর পেশাগত কারণে অবশ্য 68 সালে চাকরি ছেড়ে দেন, কিন্তু যোগসূত্র ছিন্ন হয়নি। আর বাংলার শিকড় যে তার কতটা গভীরে তা দেখা গেল অষ্টাদশ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনের মঞ্চে উঠে পরিচিত ব্যারিটোনে যখন তিনি বলে উঠলেন বাংলায় বলছি, হাততালিতে ফেটে পড়ল নেতাজি ইন্ডোর। তারপর আন্তরিকতার ছোঁয়ায় যেন নিমেষে মুছে গেল থেমে থেমে বলা ভাঙাচোরা বাংলার সব খামতি। আই লিগের ইতিহাসে সেরা স্টার্টের ছন্দ ধরে রাখল ইস্টবেঙ্গল। 5 ম্যাচে 11 পয়েন্টে পৌঁছে এখনও অপরাজিত মর্গানের ছেলেরা। শনিবার পুনের অ্যাওয়ে ম্যাচে এয়ার ইন্ডিয়াকে 3-0 গোলে হারালো লাল হলুদ। আশুতোষ কলেজের পর হাওড়া, 1 মাসের ব্যবধানে ফের সরব সৌগত রায়। প্রসঙ্গ সেই স্কুল কলেজের পরিচালন সমিতির সদস্যদের শিক্ষাগত যোগ্যতা। হাওড়ায় প্রধান শিক্ষক সমিতির অনুষ্ঠানে ফের তিনি বলেন, পরিচালন সমিতির সদস্যদের ন্যূনতম যোগ্যতা থাকা দরকার। পাশাপাশি শিক্ষাকে রাজনীতিমুক্ত করার পক্ষেও জোরালো সওয়াল করেছেন এই তৃণমূল সাংসদ।